জ্বালানি সংকটের রেশ না কাটতেই অস্থির ভোজ্য তেলের বাজার। অজুহাত মধ্যপ্রাচ্য যুদ্ধ। সরবরাহ ঘাটতির দাবিতে বাজার থেকে কার্যত উধাও হয়ে গেছে ১ ও ২ লিটারের সয়াবিন তেলের বোতল। মিলছে কেবল ৫ লিটারের বড় বোতল, তাও আবার চড়া দামে। তেলের বিষয়ে কি বলবো, তেল তো নাই, খুঁজতেছি জাস্ট এই 2 লিটার 3 লিটার নাই, শুধু 5 লিটার। সয়াবিন তেল দূরের কথা, কোনো তেলই তো বাড়ে না। সংকট এই হয়তো কোনোভাবে কেউ চড়াই দিছে যে একটা তেলের সংকট হয়েছে, এই জন্য হয়তো এই অবস্থা হতে পারে, কিন্তু আমরা তো সংকট দেখিনি। বর্তমানে যে পরিস্থিতি, সব তেলের উপরে একটা দেখা যাচ্ছে আমাদের দেশে, যেমন গাড়ির জ্বালানি, গাড়ির তেলগুলি সবগুলি। তো কিছু কিছু জায়গায় সয়াবিন তেলটা আসলে খুব কমই পাওয়া যাচ্ছে, প্রাইস তেমন একটা ভেরিফাই না, এরপরে একটু বেশি, যেহেতু আমাদের দেশের সিস্টেমটা হয়ে গেছে এরকম। খুচরা বিক্রেতাদের দাবি, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। দাম খুব একটা না বাড়লেও ডিলারদের কাছ থেকে পণ্য না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা। তেল এখন একটু সংকট। যেমন আপনার ডিলার কাছে যাইলে যদি বলি ভাই 5 কার্টন তেল দেন, উনি 1 কার্টন দিতেও হিমশিম খাচ্ছে, বলতেছে ভাই তেল নাই। তারপরে আগে অগ্রিম টাকা নেয়, তারপরে আবার তেল দেয় 2-4-5 ঘন্টা পরে। অতএব আমার কাছে যদি 1 কার্টন থাকে, তো আমি 1 কার্টনের বিক্রি শেষে বই থাকতে হয়। দোকানদার যদি চায়, কাস্টমার যদি চায় 2টা, আমি তাকে দিতে হয় 1টা, ভাই আমার কাছে 1টা আছে। তার চাহিদা বেশি, অতএব ক্ষুদ্র যারা কাস্টমার ওনারা একটু বেশি চাহিদা করতেছে, এই জন্য দোকানদাররা হিমশিম খাচ্ছে। এদিকে ডিলাররা দায় চাপাচ্ছেন পরিবহন সংকটের উপর। তারা বলছেন, পাইকারি বাজারে তেলের সংকট নেই, কিন্তু জ্বালানি তেলের অভাবে গাড়ি চলছে না। যাওয়া আসছে, পরিবহন খরচ দ্বিগুণ হওয়ায় প্রভাব পড়ছে দামে। রোজার শুরু থেকে কিন্তু তেলের বাজার মোটামুটি কম রেটে ছিল এবং সরকারি রেট নির্ধারণ থেকে অনেক কমে আসছিল। ইতিমধ্যে গাড়িটারই অনেক সমস্যা, যে বড় গাড়িগুলো পাওয়া যাচ্ছে না, না যাওয়ার কারণে একটু গাড়ি ভাড়াটা একটু বেশি হয়ে গেছে। এখন গাড়িটা আপনার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। গাড়ি ভাড়া কমলে অটোমেটিকলি দাম কমার সম্ভাবনা আছে। এখন আর মানুষ লুজের প্রতি নেয়, কিছু পামল টুকটাক চলতেছে, শুধুমাত্র হোটেল বেকার। এটা আমরা আজ থেকে, আমি যদি 30 বছর এটার মধ্যে আসি, এই মোটামুটি 2-3 বছরে এটা কমপ্লিটলি কিন্তু গ্লুস্টার থেকে মানুষ বাইরে গেছে, বোতলজাতের মাধ্যমে চলে গেছে। যে ডিলারগুলি যেভাবে মাল সরবরাহ পাচ্ছে, সঠিকভাবে বন্টন করলে এই মার্কেটের জন্য অন্ত সংকট থাকবে না। সরকারের দাবি, দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, তবে বাজারের এই বিপরীত চিত্র বলছে ভিন্ন কথা। সরবরাহ চেইনের প্রতিটি স্তরে একে অপরের উপর দায় চাপানোর এই সংস্কৃতিতে শেষ পর্যন্ত পকেট কাটছে সাধারণ মানুষের।